সুধী দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি ডক্টর সীতেশ বিশ্বাস মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন, এখানে ব্যালকনিতে মিষ্টি কুমড়ার চাষ করা হচ্ছে। দেখুন, এই যে এখানে কত সুন্দর মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। এই যে এখানে একটি প্লাস্টিকের ব্যাগে দুটো গাছ লাগানো হয়েছিল 3 মাস আগে। এখন দেখুন, এই গাছটা শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে কি সুন্দর এপাশে ফুল এবং ফল ধরেছে। আসলে ব্যালকনিতে এবং ছাদে আজকাল বাগান করা একটি ট্রেন্ড, শহরে এলাকায় ট্রেন্ড চালু হয়েছে এবং এটি একটি তারই নিদর্শন। দেখুন, স্বল্প জায়গায় কি করে মিষ্টি কুমড়ার চাষ করা যায়, এই ভিডিওর মাধ্যমেই সেটি দেখানো হচ্ছে। আসলে এই যে যদি আপনার ব্যালকনিতে একটু আলো বাতাস চলাচলের সুবিধা থাকে, তাহলে এভাবে কিন্তু মিষ্টি কুমড়া, শিম, পুঁই শাক, মিষ্টি আলু এ ধরনের সবজি আপনি চাষ করতে পারবেন। আমরা এই যে বললাম, একটু এখানে র্যাকের মতো করে আমরা তৈরি করে নিয়েছি, যেই র্যাকের মধ্যে এভাবে ব্যাগ, পট এগুলো এভাবে সন্নিবেশিত করে সেখানে আমরা যেমন ফুলের গাছ লাগাচ্ছি তেমনি সবজিরও গাছ লাগাচ্ছি। তারই একটি অংশ হিসাবে এখানে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। এটি একটি স্থানীয় জাতের মিষ্টি কুমড়া। গাছটি খুব বেশি বড় না হয় এবং খর্বাকৃতির জাত হয়। দেখুন, অল্প জায়গাতেই এই গাছটি ছড়িয়েছে এবং সেই হিসাবে এই যে এখানে সুন্দর ফুল ধরেছে, আবার নিচেও উপাশে আরেকটি ফুল আছে। তো এখানে দুটো গাছ আছে। আমরা ইতিপূর্বে এভাবে মাস 5 আগে আবার লাগিয়ে সেখান থেকে কিন্তু মিষ্টি কুমড়ার ডগা, কুশি, পাতা এগুলো সবজি হিসাবে খেয়েছি। এই পর্যায়ে আমরা দেখুন, এখানে মিষ্টি কুমড়া ধরেছে প্রায় 250 গ্রাম মতো হবে এবং দেখুন মিষ্টি কুমড়ার ফুলও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ফুল সেখান থেকে তুলে আমরা মিষ্টি কুমড়া ফুলের বড়াও খেয়েছি। তো এভাবে স্বল্প জায়গায় ব্যালকনিতে আপনারা মিষ্টি কুমড়া লাগিয়ে এভাবে যেমন এই মিষ্টি কুমড়া এখানে ফুল খেতে পারবেন, পাতা, ডগা, কুশি এগুলো সবজি হিসাবে খেতে পারবেন, তেমনি মিষ্টি কুমড়াও খেতে পারবেন। আবার এর যে নান্দনিক শোভা সেটিও উপভোগ করতে পারবেন। তো আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে আপনারা আপনাদের ব্যালকনিতে এভাবে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে সেটি যেমন খেতে পারবেন, তেমনি এর নান্দনিক যে সৌন্দর্য সেটিও উপভোগ করতে পারবেন। আবার বাড়তি যদি সবজি উৎপাদন করতে পারেন তাহলে সেটি আপনার প্রতিবেশীদেরকেও বিতরণ করতে পারবেন। ধন্যবাদ।